বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। তো আজকের লেসনেও আমি দেখাবো কিভাবে আপনি লাইন গ্রাফকে একটা গ্রাফের ইন্ট্রোডাকশনকে প্যারাফ্রাইজ করে লিখবেন। ঠিক আছে, আপনাদেরকে শিখাতে চাচ্ছি, একটার পর একটা লেসন নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমাদের, আমি আর কথা বাড়াচ্ছি না, মূল লেসনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা, এই যে দ্য চার্ট বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট birth and death rates in Switzerland from এতো এতো according to United States। এটা হচ্ছে আপনাদের কুইজ। এখন ভিডিওটা অফ রেখে এটাকে প্যারাফ্রাইজ করেন, পরে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে করবেন। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন, ট্রাই করেন, একটু পুশ করে সরি আমি তো এটা শেয়ার করি নাই। এই যে এই প্রশ্নটাকে আপনি কি করেন, পুশ করেন। এই দ্য চার্ট বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট বার্থ অ্যান্ড ডেথ রেটস ইন সুইজারল্যান্ড, এই প্রশ্নটাকে আপনি একটু কি করেন, পোস্ট করে এটাকে প্যারাফ্রাইজ করে লেখেন। আমি মনে করলাম আপনি লিখে ফেলছেন, এখন আমি আপনাকে শিখাচ্ছি। ঠিক আছে, দেখেন কিভাবে বানাবেন। এই যে দ্য চার্টটাকে আমরা লিখলাম, দ্য বার চার্ট। ধরুন বার চার্ট লিখতেছি, সিনোনিম লিখলাম। ওকে, এরপরে দেখেন gives information, এই যে gives informationটাকে আমরা লিখলাম ওই যে আগে যে শিখাইছিলাম, compares and contrast on data on the changes, সিনোনিম লিখলাম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এরপরে বার্থ এন্ড ডেথ রেটস ইন সুইজারল্যান্ড কে লিখলাম নাম্বারস অফ সুইস বার্থ এন্ড ডেথস। এই যে রেটটাকে লিখলাম কি নাম্বারস, এটাকে আগে লিখে ফেললাম, মানে অর্থাৎ আমরা কি করলাম, ওয়ার্ড অর্ডার চেঞ্জ করলাম, ওয়ার্ড অর্ডার। আর কি করলাম, সুইজারল্যান্ডকে লিখলাম সুইস। এই যে ডাটাটাকে আমরা রেটটাকে আগে নিয়ে আসলাম, আর বার্থস এন্ড ডেথস তো আমরা একই রাখলাম। ফ্রম 1970 টু 2020 এটাকে আমরা রাখলাম বিটুইন, ওই যে আগেরটা কতক্ষণ আগে শিখে আসলাম, যেটা আগের ক্লাসটাতে। এই যে ফ্রম এর জায়গায় কি লিখলাম, বিটুইন, আর টু এর জায়গায় কি লিখলাম, এন্ড। ঠিক আছে, বিটুইন 1970 and 2020। আর এখানে আছে ইউনাইটেড নেশন স্ট্যাটিস্টিক্স, এটাকে লিখলাম ডাটা ফ্রম, এই যে স্ট্যাটিস্টিক্স মানে ডাটা ফ্রম দ্য ইউনাইটেড নেশনস, এটা লিখবেন। এখানে ডাটাটা হবে না, সরি, ডাটা ফ্রম দ্য ইউনাইটেড নেশন। এটাকে আমরা কি করলাম, চেঞ্জ অফ ফর্ম করলাম, মানে আগেরটাকে পরে নিলাম। এটাকেও আমরা চেঞ্জ অফ ফর্ম করলাম। ঠিক আছে, এটাকেও আমরা চেঞ্জ অফ ফর্ম করলাম। ঠিক আছে, কোনটাকে কি করতেছি একটু দেখেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা আনসারটা লিখি, কি হবে, দ্য চার্টটা হবে দ্য বার্থ চার্ট, এই যে দ্য বার্থ চার্ট। আর এটাকে আমরা লিখলাম কম্পেয়ার্স এন্ড কন্ট্রাস্ট ডাটা ফ্রম দ্য কোথায় থেকে, ডাটাটা কোথায় থেকে পাইছেন, এই যে কম্পেয়ার্স এন্ড কন্ট্রাস্ট ফ্রম দ্য ডাটা, কোথায় থেকে, ডাটা, এই যে ডাটা ইউনাইটেড নেশনসটাকে নিয়ে আসলাম আগে, ইউনাইটেড নেশনস। এরপরে লিখলাম অন দ্য চেঞ্জেস। এরপরে আমরা কি লিখলাম বলেন, এই যে ইন দ্য নাম্বার অফ, অর্থাৎ আমরা কি করলাম, এই যে সুইজারল্যান্ডটাকে, এটাকে আমরা কি করলাম, পরে নিয়ে নিলাম, আর ইউনাইটেড নেশনস স্ট্যাটিস্টিকটাকে কি করলাম, একটু আগে নিয়ে নিলাম। মানে আগে পরে নিয়ে আপনাকে কি করতে হবে, মানে ওয়ার্ড অর্ডারটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, এটা কয়েকটা করলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এগুলো নিয়ে ভয় পাবেন না। মানে এগুলো যদি কয়েকটা প্র্যাকটিস করেন, কথা দিলাম তো, আমার এটা দেখে আমি কিন্তু একটা করাচ্ছি না, 2-3টা করাচ্ছি, যাতে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। এটা দেখে বাড়িতে কয়েকটা প্র্যাকটিস করেন, কয়েকটা আনসার নেন, একটু মাথাটাকে খাটান, দেখবেন পারবেন। একটু চেষ্টা করেন ভাই, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো স্কোর করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন ইউনাইটেড নেশন ফ্রম দ্য ইউনাইটেড নেশনস, একটু আমার ইয়াতে চলে গেছে, সরি, ইউনাইটেড নেশনস অন দ্য চেঞ্জেস। এরপরে আমরা লিখলাম কি ইন দ্য নাম্বার অফ সুইস বার্থ অ্যান্ড ডেথস, অর্থাৎ এই যে বার্থ অ্যান্ড ডেথ রেটস, এটাকে লিখলাম নাম্বার অফ। এরপরে কি লিখলাম, এরপরে লিখলাম ওই যে সালটাকে পরে নিয়ে গেলাম, ফ্রম 1970 টু 2010 এর আমরা লিখলাম কি বিটুইন 1970 and 2010। তো এভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের রাইটিং এর ইন্ট্রোডাকশন, অর্থাৎ রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন এত সহজ করে 7+, 8+ পেতে পারেন যদি এভাবে লিখতে পারেন।
তো এটা নিয়ে প্র্যাকটিস করেন, আরো 10টা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ইন্ট্রোডাকশনটা ইজিলি লিখতে পারবেন। আর যদি কষ্ট না করেন তাহলে তো কেষ্ট মেলবে না ভাই, একটু কষ্ট করতে হবে। যদি আপনি আইএলটিএস এ ভালো রেজাল্ট করতে চান, একটু তো কষ্ট করতে হবে। এটা যদি এত ইজি হতো তাহলে বাংলাদেশের সকল মানুষই তো চলে যেত, কানাডা অস্ট্রেলিয়া কে যেতে না চায়। আপনাকে একটু ডিসিপ্লিন ওয়েতে, তবে আমি বলবো নিজে নিজে না করে একজন ইনস্ট্রাক্টরের কাছে করেন, দ্রুত আপনার টার্গেটে পৌঁছে যাবে। ঠিক আছে, কারণ ইনস্ট্রাক্টর আপনার ভুলগুলো ধরাইয়া দেবে। ঠিক আছে, সেটা আপনি সহজভাবে যেতে পারবেন। আর যারা অনেক স্ট্রং, গুড এট ইংলিশে ভালো আছেন, তারা নিজে নিজে প্র্যাকটিস করেন। আর যারা মনে করুন বুঝেন যে আমার গ্রামারটা একটু প্রবলেম আছে, আমার ভোকাবুলারি ভান্ডার কম, আমি ভালোভাবে পারি না, আমার ভুলটা আমি ধরতে পারবো না, তাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা একজন ইনস্ট্রাক্টর, ভালো ইনস্ট্রাক্টর নির্ধারণ করেন, তার কাছে করা শুরু করেন, যে আপনাকে একটা একটা শব্দ করে পড়াবে। আর আমাদের কাছে যদি একটা একটা শব্দ করে এভাবে শিখতে চান, আমরা অনলাইনে পুরো বাংলাদেশ সার্ভিস প্রোভাইড করছি। তাহলে আমাদের যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা অল্প টাকায় আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে, আমরা যতটুকু বলি তার চাইতে অনেস্টলি বেশি সার্ভিস দিই। ঠিক আছে, যদি এই সার্ভিসটা নিতে চান, অর্থাৎ আমরা যদি বলি 1.5 ঘন্টা পড়াবো, আপনাকে 3 ঘন্টা পড়াবো। যদি বলি 3 ঘন্টা পড়াবো, আমরা 6 ঘন্টা পড়াবো। অর্থাৎ আপনার স্কোর আনার জন্য যত কষ্ট করা লাগে আমরা করব। যদি IELTS&go কে আপনার স্বপ্ন পূরণের জন্য নির্ধারণ করেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তো আজকে আর কথা বাড়াইলাম না, দেখা হবে পরবর্তী কোনো লেসনে। টিল দেন,